আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ 21শে ফেব্রুয়ারি অমর শহীদ ভাষা দিবস। আজকের দিনে 1848 খ্রিস্টাব্দে কার্ল মার্কস কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট পার্টির ইস্তেহার প্রকাশ করেন। 1894 খ্রিস্টাব্দে আজকের দিনেই প্রখ্যাত ভারতীয় রসায়নবিদ শান্তিস্বরূপ ভাটনগর জন্মগ্রহণ করেন। 1901 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি কিউবা প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। 1948 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি স্বাধীন ভারতের সংবিধানের খসড়া ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বাধীন সংবিধান কমিটি দেশের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে জমা দেন। আর 1952 21শে ফেব্রুয়ারি শুরুতেই যে বলেছিলাম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত ঢাকায় বাংলা ভাষাকে জাতীয় ভাষার স্বীকৃতি দানের দাবিতে বাংলাভাষীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে নিরস্ত্রভাবে জমায়েত করলে পুলিশ বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি চালালে সালাম, রফিক, জব্বার, বরকত, সালাউদ্দিন, আব্দুল সহ অনেকে শহীদ হন। পরবর্তীকালে এই আন্দোলনেরই ফলস্বরূপ বাংলাদেশ রাষ্ট্রটি 20 বছর পর 1971 খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয় বলে তার পরের বছর থেকেই দিনটিকে দুই বাংলায় অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয় এবং 2000 সাল থেকে রাষ্ট্রসংঘের ঘোষণা মতো দিনটি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় ও বাংলা ভাষাকে রাষ্ট্রসংঘ বিশ্বের সবচেয়ে সুমিষ্ট ভাষা হিসেবে স্বীকৃতি দান করেছে। 1961 খ্রিস্টাব্দে আজকের দিনে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1993 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি স্বপন বুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি অখিল নিয়োগী পরলোক গমন করেন। আমি বাংলাকে ভালোবাসি।